আমরা একটা স্বর্গে প্রবেশ করছি, অর্থাৎ অপার সৌন্দর্যের লীলাভূমিতে আমরা যাচ্ছি। কাশ্মীর ভ্রমণ। অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, এগুলো বুকের ভিতর লালন করে আমরা এগিয়ে যাচ্ছি। মনে হচ্ছে এটাই মনে হয় সবচেয়ে সুন্দর এলাকা, কিন্তু সামনে যে আমাদের জন্য আরো চমকপ্রদ এবং আকর্ষণীয় জায়গা ছিল সেটা আমরা যাওয়ার পর বুঝতে পেরেছি। রাজভাই এখানে টোল দিল, এখানে অটোমেটিক নিয়ে নেয়। আমরা 9 কিলোমিটারের যে একটা টানেল আছে, এই টানেল অতিক্রম করে সামনে যখন গেলাম তখনই কিন্তু আমাদের গাড়ি এখানেই থেমে গেল। অর্থাৎ এর পরবর্তীতে কাশ্মীর যাওয়ার জন্য একটা রাস্তায়, ওই একটা রাস্তাতেই পাহাড় ধস হয়েছে, তাই আমরা সামনের দিকে এগোতে পারলাম না। এখানেই অবস্থান করতে হলো সবাইকে। এভাবে সময় অতিবাহিত করতে করতে সকাল গিয়ে দুপুর গিয়ে বিকেল হয়ে গেল। শুধু আমরা না, এখানে হাজার হাজার গাড়ি অপেক্ষারত, কখন রাস্তা ক্লিয়ার করবে, কখন আমরা রওনা দিব, এই আশায় সবাই অপেক্ষা করছে। ছেলে বুড়ো বৃদ্ধ সবাই আছে এখানে। কেউ কেউ বিছানা পেতে শুয়ে আছে, কারণ দীর্ঘ সময় অপেক্ষা করার যাচ্ছিল না। ফেসে গিয়েছি। হ্যাঁ, मेरा फोटो लेना सर। यस, प्रॉब्लम? हेलो, एनी प्रॉब्लम? ओके ओके। আমি সকালে নাস্তা করিনি, তাই এখানে একটু নাস্তা করে নিলাম। ম্যাগি নুডলস। ইউর নেম? হ্যালো, ইউর নেম? मोहम्मद कासिम। মোহাম্মদ কাসেম। जी सर। আমার ছেলে তানভীর খান, হচ্ছে কাসেম। पर क्या है? थोड़ा अंडे नहीं बोले थे क्या? चाय पी ফেসে গিয়েছি, সকালে নাস্তা করতে করিনি। এই যে এখানে নুডলস নিচ্ছি, ম্যাগি নুডলস 40 টাকা নিল। গরম গরম, এখানে কিন্তু ঠান্ডা, অনেক ঠান্ডা। আমরা যে কারণে পাহাড় ধসের কারণে যেতে পারিনি, ওখানেই আছি। নুডলসটা খাই, একটু টেস্ট করি কেমন লাগে। 40 রুপি নিয়েছিল এই নুডলসটু। এত ঠান্ডা ছিল, তাপমাত্রা ছিল সম্ভবত 3 থেকে 4। তাই এই নিম্ন তাপমাত্রায় এই গরম ম্যাগি নুডলস বেশি হয়েছে, খুব তৃপ্তির সাথে খেয়ে নিলাম। খাবার খুব একটা খারাপ হয়নি। এই যে লোকজন আসছে বাচ্চা কাচ্চা নিয়ে, তারা কিছু কেনাকাটা করবে, খাবে মনে হচ্ছে। তারাও সম্ভবত ফেসে গিয়েছে। আমাদের মধ্যে অনেক লোকজন আছে, তারা সম্ভবত ফেসে গিয়েছে, যেতে পারেনি, যেহেতু পাহাড় ধস হয়েছে, ল্যান্ডস্লাইড।